সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে নেওয়া 25,000 কোটি টাকার 22 প্রকল্পের অর্ধেকই লুট হয়েছে। প্রায় প্রতিটি প্রকল্পে পাওয়া গেছে লুটপাটের চিত্র। কেনাকাটা হয়েছে আকাশচুম্বী দামে, খরচ হয়েছে বেসুমার। কি চতুরি করে কত কোটি টাকা লোপাট করা হয়েছে এখন সে হিসাব কষা হচ্ছে। শীঘ্রই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটি। তদন্ত সংশ্লিষ্টরা জানান, তদন্তের টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। 22 প্রকল্পের প্রতিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন প্রতিমন্ত্রী। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তার নির্দেশের বাইরে ওসব প্রকল্পের কোনো টাকা ছাড় হতো না। প্রকল্প পরিচালকরা নিয়মিত হাজিরা দিতেন প্রতিমন্ত্রীর দপ্তরে। সেখানে তিনি রুদ্ধদ্বার বৈঠক করতেন। বৈঠকের সিদ্ধান্ত বাইরে প্রকাশ করা মানা ছিল। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে অতিরিক্ত সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 7 সদস্যের কমিটি করে। কমিটিতে অডিট বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞরাও রয়েছেন। সূত্র জানান, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরপরই উপদেষ্টা নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে দুর্নীতির বিস্তারিত তুলে ধরবেন। তদন্তের সার্বিক দিক প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 21 জন পিডিকে ডাকা হয়েছিল। তাদের বক্তব্য শোনা হয়েছে। আমরা দেখেছি প্রায় প্রতিটি প্রকল্পে নানা ধরনের দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তদন্তের সময়ই বেশিরভাগ প্রকল্পের অপ্রয়োজনীয় টাকার অঙ্ক বাদ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সরকারের বিপুল পরিমাণ টাকা সাশ্রয় হয়েছে। তিনি আরো বলেন, প্রায় সব প্রকল্পের বাজেটে কতিপয় অঙ্কের ব্যাপারে বিস্ময়কর কিছু আছে। আমরা দেখছি দুর্নীতির থলের বিড়াল বেরিয়ে আসছে। চলমান প্রকল্পের বাইরে হাতে নেওয়া হয়েছে এমন বেশ কয়েকটি ভবিষ্যৎ প্রকল্পেরও তদন্ত করা হচ্ছে। সেসব প্রকল্পেও হরিলুটের চিত্র পাচ্ছি। এরই মধ্যে 10 থেকে 12টি প্রকল্প বাদ দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হয়েছিল 22 প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে 19,000 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে। 5,500 কোটি টাকার 6টি প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। অনুসন্ধানে জানা যায়, 22 প্রকল্পের বেশিরভাগ নেওয়া হয় 2016 সালে। কয়েকটি প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত। আবার কয়েকটি প্রকল্পে টাকা বরাদ্দের পরিমাণ কয়েক ধাপে বাড়ানো হয়। প্রতিটি প্রকল্প নেওয়া হয়েছে সরকারের নীতি নির্ধারকদের সিদ্ধান্তে। এসব প্রকল্পের টাকা ছাড় হতো তাদের সরকারি সিদ্ধান্তে। প্রকল্পের সরঞ্জামাদি সরবরাহের কাজ দেওয়া হতো তাদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানকে।